আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্বাদের চিকেন কাটলেট। এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে বিকেলে স্ন্যাক্স হিসেবেও তৈরি করে দিতে পারেন অসম্ভব মজাদার স্বাদের এই চিকেন কাটলেটটি। সো চলুন আর কথা না বাড়িয়ে এই চিকেন কাটলেট তৈরির রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির কিমা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর একটা আলু সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, বাইন্ডিংটা আনার জন্য শুধু লেবুর রসটা দিয়েছি, চিকেনে যে একটা স্মেল আসে সেটা দূর করার জন্যে। এবার একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি। এবার এতে গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে এবার আমি হাতের দ্বারা একটু তেল মেখে নিয়ে কাটলেট শেপ করে নিচ্ছি। আমি যেহেতু এটা চিকেন কাটলেট তৈরি করছি, এর জন্য আমি কাটলেট শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এগুলোকে আমার নিজের হাতে তৈরি করা ব্রেড গ্রামে ভালোভাবে কোট করে নিচ্ছি। এভাবে কোট করে নিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 15 থেকে 20 দিন পর্যন্ত অথবা 1 মাস পর্যন্ত আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। বাচ্চাদের স্কুলে টিফিনে বা যে কোনো মেহমান আসলে বা আপনার বিকেলের নাস্তা হিসেবে যখন এটা তৈরি করে আপনি ফ্রিজে রেখে দিলেন, যখন দরকার হলো তখন শুধু বের করে ভেজে নিলেই হয়ে গেল। এভাবে করে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। আর এটা আপনারা যখন ভাজবেন তার 20 মিনিট আগে থেকে বা আধা ঘন্টা আগে থেকে এটা বের করে রেখে দিবেন, তারপরে ভেজে আপনারা খেতে পারবেন। আর আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি তেলে। আর আপনারা যদি আমার কাছে এই ব্রেড গ্রামের রেসিপিটি দেখতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করব ব্রেড গ্রাম তৈরি করার রেসিপিটি। এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব, হালকা একটু ডুবো তেলে। কিমাটা যেহেতু কাঁচা তাই আমি অল্প তেলে হালকা আঁচে ভেজে নিচ্ছি, একদম হালকা আঁচে এটাকে ভেজে নিচ্ছি। আর ভেতরটা যেহেতু কাঁচা এর জন্য একদম হালকা আঁচে ভেজে নিব, যেন ভেতর নাহলে জোরে যদি আঁচ বাড়িয়ে ভাজি তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। এর জন্য হালকা আঁচে আমি এটা ভেজে নিয়েছি। সো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে পরিবেশন করলাম। আপনাদের একটু ভেঙে দেখে এর ভেতরটা কীরকম হয়েছে। আর এটা কিন্তু আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন, সস দিয়ে খেতেও অনেক মজা লাগবে। বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তায় স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা খেতে পারেন, এমনকি সংরক্ষণ করেও 15 থেকে 20 দিন পর্যন্ত এটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েও আপনারা এটা পরবর্তীতে বের করে খেতে পারেন ভেজে। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখে চলে যান বাট সাবস্ক্রাইব করেন না। আর সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, আপনাদের তো অনেক নিয়মে বলে দিই, আপনারা তারপর সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।